জাতিগতভাবে আমাদের আযাব এবং গজবের কারণ হতে পারে কোরআনের অবমূল্যায়ন, এবং ব্যক্তিগতভাবে পরীক্ষার কারণ হতে পারে কিয়ামতের মাঠে কোরআনের অবমূল্যায়ন। কোরআনের অবমূল্যায়ন মানে কোরআনে লাথি দেওয়া নয়, কোরআনের অবমূল্যায়ন মানে কোরআন পুড়িয়ে দেওয়া নয়। যেমন একদল মানুষ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে কি করে, ঈদে মিলাদুন্নবীতে ট্রাকে চড়ে স্লোগান দেয়। তো আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ঈদে মিলাদুন্নবীতে ট্রাকে চড়ে স্লোগান নয়, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা তাকে অনুসরণ করা, তাকে কি করা, অনুসরণ করা। তো মুখে মুখে বলতে আছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, মুখে নাই দাড়ি, নামাজে নাই, সুন্নাতে নাই, আমলে নাই, তো এই মুখে বলার দাম আছে? আল্লাহর নবী তোমাকে যেটা করতে বলেছে তুমি সেটা করো না কেন? তো কোরআনকে ভালোবাসা মানে চুমা দেওয়া, কোরআনকে ভালোবাসা মানে বুকে লাগানো, কোরআনকে তুমি ভালোবাসো তো পড়ো না কেন? কোরআনকে ভালোবাসো তো কোরআন বুঝো না কেন? নিজের বেলায় ঠিক আর আল্লাহর নবীর বেলায় ফাঁকিবাজি, মানে খালি মুখে মুখে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।